যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় প্রত্যাশা ছিল স্বাভাবিক হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নৌ চলাচল, কিন্তু বাস্তবতা বলছে যুদ্ধ থামলেও কৌশলগত লড়াই এখনো শেষ হয়নি। Well, that's the law. It's an international waterway. সমঝোতার অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ইরান। তবে একই সময়ে আইআরজিসির কঠোর সতর্কবার্তা, বিকল্প নৌপথ ব্যবহারকারীদের প্রতি হুঁশিয়ারি এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে কার্যত তিনটি নৌপথ ব্যবহার করা হচ্ছে। ইরানের নিয়ন্ত্রণাধীন উত্তরাংশ, প্রচলিত মধ্যবর্তী পথ, ওমান উপকূল ঘেঁষা দক্ষিণাঞ্চলীয় রুট। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে অনেক জাহাজ এখন ওমানের দিকের পথ বেছে নিচ্ছে। এতে স্পষ্ট কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও সমুদ্রে এখনও আস্থার সংকট কাটেনি। এর অর্থনৈতিক প্রভাবও ইতিমধ্যে দৃশ্যমান। পরিবহন ব্যয় বাড়ছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে, শিপিং খাত এবং ভোক্তা পর্যায়ের পণ্যমূল্যে। বিশ্লেষকদের মতে আগস্টের মধ্যে ওয়াশিংটন ও তেহরান যদি বাকি মতপার্থক্য দূর করতে না পারে, তবে হরমুজকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। আর সেটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। হরমুজ প্রণালী এখন আর শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র। সংশ্লিষ্টদের মতে যতদিন না এই জলপথ নির্ভয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল নিশ্চিত হচ্ছে, ততদিন কাগজে শান্তি আর বাস্তবে শান্তির মধ্যে ব্যবধান থেকেই যাবে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।